হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে এক রাশিতে গ্রহরা কতদিন অবস্থান করে। কারণ আমাদের জীবনে প্রতিনিয়ত কি ঘটে সেটি নির্ভর করে গ্রহের অবস্থানের উপরে, অর্থাৎ গ্রহের ট্রানজিটের উপরে। যে গ্রহরা যে রাশির পরিবর্তন করছে, এই পরিবর্তনের উপরে আপনার জীবনে কি ঘটবে সেটি কিন্তু নির্ভর করে। কাজেই আমাদের জানতে হবে যে একটি গ্রহ একটি রাশিতে কতদিন অবস্থান করে। যেমন একটি গ্রহ ধরেন মেষ রাশিতে সে হয়তো ধরেন মঙ্গলই ধরেন ৪৫ দিন ছিল, এরপরে সে আপনার বৃষ রাশিতে যাবে। এখন এই ৪৫ দিনে কিন্তু আপনার জীবনে এই মঙ্গলের কিছু প্রভাব আপনার জীবনে ঘটবে। তার পরবর্তী কিন্তু আবার আর এক রাশিতে গেলে আর এক রকম ফল আপনি ভোগ করবেন। অর্থাৎ প্রতিটা রাশিতে গ্রহরা ট্রানজিট করলে তার উপরে কিন্তু একটা মানুষের জীবনে ঘটনা ঘটে থাকে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই বিষয়গুলি আপনার অবশ্যই জানতে হবে। যারা জ্যোতিষশাস্ত্র শিখতে চাচ্ছেন বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন, বা যারা নিজের ছক নিজে বিচার করতে চাচ্ছেন, অবশ্যই তাদের এই বিষয়গুলি জানতে হবে। না জানলে আপনি এর বিচার কখনোই করতে পারবেন না। কারণ আপনার গ্রহ কখন কোন ঘরে যাবে এটি তো অবশ্যই আপনার জানতে হবে। সুতরাং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এই বিষয়গুলি কি। তা আমাদের গ্রহ রয়েছে মোট ৯টি, অর্থাৎ রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। এই হচ্ছে আমাদের মোট ৯টি গ্রহ। এখন চন্দ্র, আমাদের রাশি হচ্ছে মোট ১২টি রাশি। তা আমাদের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশি ডিগ্রি হচ্ছে ০ থেকে ৩০ ডিগ্রি। এই হচ্ছে মেষ রাশি। তো আমাদের টোটাল টোটাল হচ্ছে ৩৬০ ডিগ্রি। এখানে ৩৬০ ডিগ্রি কল্পনা করা হয়ে থাকে একটা রাশিচক্রকে। তো এই ৩০ দিন অতিক্রম করতে একটি গ্রহের কতদিন লাগে, অর্থাৎ ৯টি গ্রহ কিন্তু ৯টি ভাবে এরা মুভিং করে থাকে। যেমন কিছু গ্রহ আছে ফাস্ট মুভিং, আবার কিছু গ্রহ আছে স্লো মুভিং। অর্থাৎ ফাস্ট মুভিং হচ্ছে চন্দ্রকে আমরা ধরি, সবচেয়ে চন্দ্র হচ্ছে দ্রুত সময়ের কক্ষ পরিবর্তন করে। অর্থাৎ এই ০ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি, এটি চন্দ্র অতিক্রম করতে সময় লাগে আপনার ২.৫ দিন, অর্থাৎ ৫৪ ঘন্টা। এই চন্দ্রের সময় লাগে আপনার ৫৪ ঘন্টা। অর্থাৎ এই এখান থেকে এই পর্যন্ত তার অতিক্রম করতে, অর্থাৎ পরবর্তী রাশিতে যেতে তার সময় লাগে হচ্ছে ৫৪ ঘন্টা, অর্থাৎ ২.৫ দিন। এরপর হচ্ছে বুধ। বুধও ফাস্ট মুভিং বলা হয়, কারণ সে এক রাশিতে থাকে ১৮ দিন। অর্থাৎ যদি বুধ এখানে থাকে তাহলে তার এই রাশিটি পরিবর্তন করতে তার সময় লাগে ২৮ দিন, ১৮ দিন। ১৮ দিন। তারপরে সে পরবর্তী রাশিতে যাবে। এভাবে সে আপনার ১২টি রাশি সে ঘুরে আসবে। এরপরে যদি বলা যায় সেটি হচ্ছে শুক্র। শুক্র এক রাশিতে কতদিন থাকে? শুক্র এক রাশিতে থাকে হচ্ছে ২৮ দিন। তাই এই শুক্র যদি এখানে থাকে
তাহলে এখান থেকে এই পর্যন্ত বলেছি 30 ডিগ্রি, অর্থাৎ প্রতিটি রাশি হচ্ছে 30 ডিগ্রি করে। তাহলে এখান থেকে এই পর্যন্ত তার আসতে সময় লাগে হচ্ছে 28 দিন। তাহলে আপনার শুক্র হচ্ছে 28 দিনে এক রাশি থেকে আর এক রাশি চলে আসে, অর্থাৎ এখানে 28 দিন পূর্ণ হলে পরে শুক্র এখানে চলে আসবে। তাহলে শুক্রের সময় লাগে হচ্ছে 28 দিন। এরপরে আপনার বুধ, এরপরে আপনার হচ্ছে রবি। রবি হচ্ছে সূর্য, অর্থাৎ এই রাশি, অর্থাৎ এই 30 ডিগ্রি একটি রাশি রবির অতিক্রম করতে সময় লাগে হচ্ছে 1 মাস, অর্থাৎ 30 দিন। অর্থাৎ রবি এক রাশি থেকে আর এক রাশি যেতে তার সময় লাগে হচ্ছে 30 দিন। তাহলে এক রাশিতে রবি থাকে 1 মাস। অর্থাৎ এখন আপনার রাশি অনুসারে বা আপনার লগ্ন অনুসারে রবি কোন ঘরে রয়েছে, চতুর্থ ঘরে থাকলে চতুর্থ ঘরের ফল পাবেন, পঞ্চম ঘরে থাকলে পঞ্চম ঘরের ফল পাবেন, ষষ্ঠ ঘরে থাকলে ষষ্ঠ ঘরের ফল পাবেন। অর্থাৎ রবি যে ঘরে থাকবে সেই ঘরের ফলই আপনি পাবেন। তবে সেক্ষেত্রে ভালো মন্দ আপনার হতে পারে, কারণ রবি অনেক সময় শুভ হতে পারে, অশুভ হতে পারে, সে বিষয়টি আলাদা বিষয় যে রবি কোন ঘরে শুভ কোন ঘরে অশুভ। এরপরে যদি আমরা দেখি যে মঙ্গল, মঙ্গল যদি আপনার এখানে থাকে, অর্থাৎ যে ঘরেই থাকুক, প্রত্যেকটি গ্রহের 30 ডিগ্রি করে এক একটি রাশি এই 30 ডিগ্রি তার অতিক্রম করতে হয়। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত তার অতিক্রম করতে সময় লাগে হচ্ছে 45 দিন। অর্থাৎ মঙ্গল সময় নেয় হচ্ছে 1.5 মাস, 45 দিন এক রাশি থেকে আর এক রাশি যেতে। এই 45 দিন শেষে সে পরবর্তী রাশিতে চলে আসে। এরপরে হচ্ছে বৃহস্পতি। এরা হচ্ছে কিন্তু স্লো মুভিং, অর্থাৎ ধীরগতি গ্রহ। বৃহস্পতি সময় লাগে 1 বছর, অর্থাৎ 365 দিন। অর্থাৎ একটি রাশি অতিক্রম করতে বৃহস্পতির সময় লাগে হচ্ছে আপনার 1 বছর। অর্থাৎ এক রাশিতে বৃহস্পতি থাকে 1 বছর, তারপরে সে পরবর্তী রাশিতে মুভ করে। এরপরে যদি বলা হয় শনি, শনি এক রাশিতে থাকে 2.5 বছর, 2.5 বছর। তাহলে এটি চিন্তা করা যায় যে একটা রাশিতে যদি একটি গ্রহ 2.5 বছর থাকে, তাহলে সেই রাশির লোকেদের যদি কোনো অশুভ ঘরে থাকে শনি, তাহলে তার জীবনকে অতিষ্ঠ করে দেয় এই 2.5 বছর। এই জন্য শনির 7.5, অর্থাৎ 7.5 বছর, এই 7.5 বছর যদি শনি আপনাকে যদি কুফল দেয়, তাহলে কিন্তু আপনার জীবন বরবাদ হয়ে যাবে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনি আর উঠে দাঁড়াবার মতো শক্তি আপনার থাকবে না যদি আপনার 7.5-তে যদি শনি কোনো রকম অশুভ ফল দিয়ে থাকে। তার 7.5 কিভাবে হয় সেটি আলোচনার পরে করব। তো শনি এক রাশিকে অতিক্রম করতে তার সময় লাগে 2.5 বছর। এরপর হচ্ছে রাহু। রাহু এক রাশিতে অতিক্রম করতে সময় লাগে হচ্ছে 1.5 বছর, 1.5 বছর সময় লাগে। অর্থাৎ
এই 1.5 বছর পরে সে আরেকটি রাশিতে অতিক্রম করে থাকে। এরপরে কেতু, কেতুও ঠিক সেই একই, এক রাশিতে সে 1.5 বছর থাকে। তাহলে আপনার এখানে বৃহস্পতি, শনি, রাহু, কেতু এই 4টি গ্রহ হচ্ছে সবচেয়ে ধীর গতি, আর তার মধ্যে সবচেয়ে হচ্ছে শনি হচ্ছে বেশি ধীর গতি। এই জন্য শনি দেখাচ্ছে যে যে কোনো ফল খুব দেরিতে দেয়, কারণ সে এমনি স্লো মুভিং, একটি রাশিতে সে 2.5 বছর থাকে, কাজেই তার ফল পেতে অনেক সময়ের প্রয়োজন হয়, অনেক সময়কে অতিক্রম করতে হয়। তো বৃহস্পতি অর্থাৎ একটি রাশিতে 1 বছর ফল দেয়। এখন এই 1 বছর পর পর আপনার জীবনের ভাগ্যের পরিবর্তন হয়ে থাকে। তো আমরা এখানে দেখলাম যে ফাস্ট মুভিং এবং স্লো মুভিং, এই ফাস্ট চন্দ্র সবচেয়ে বেশি দ্রুত মানুষকে ফল দিয়ে থাকে, অর্থাৎ পরিবর্তন ঘটিয়ে থাকে। যেমন আজকে আপনি ভালো আছেন, কালকে অসুস্থ হয়ে যাবেন, আর পরশু দিন দেখা যাচ্ছে আর একটা দুর্ঘটনা ঘটে গেল, তারপরের দিন দেখা যাচ্ছে যে আপনি একটা ভালো সুন্দর চাকরি পেলেন। এই রেজাল্টগুলি কিন্তু দেয় এই চন্দ্র। অর্থাৎ প্রতিদিনের যে রাশি বিচার করা হয় এটি কিন্তু চন্দ্র থেকে, যে চন্দ্র কোন রাশিতে আছে, কোন নক্ষত্রে আছে, তার উপর প্রতিটি রাশির ফলাফল নির্ভর করে। অর্থাৎ আমাদের যে ট্রানজিটের যে হিসাবটা সেটি কিন্তু এই চন্দ্র থেকে করা হয়ে থাকে, অর্থাৎ প্রতিদিনের রাশি ফল বিচার এটি চন্দ্র থেকে করা হয়ে থাকে। তাহলে আজকে আপনাদের সাথে আলোচনা করলাম যে একটি গ্রহ এক রাশিতে কতদিন থাকে এবং তার ফল কি। সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।